আসসালামু আলাইকুম, আমি ফাহিদ। স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। তো আজকে আমরা ডিজাইন করব সোশ্যাল মিডিয়া পোস্ট। তো সোশ্যাল মিডিয়া পোস্টের চাহিদা কিন্তু অনেক বেশি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকেই অনেক পোস্ট করি। অনেকে আমাদের নিজস্ব বিজনেস আছে, আমাদেরকে অনেক কিছুই পোস্ট করতে হয়, অনেক কিছু ডিজাইন করতে হয়। তো আমরা সবসময় আমরা পারি না ডিজাইনগুলো করতে, কারণ আমরা ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো আমরা ভালো কাজ করতে পারি না। তো আমরা আজকে দেখাবো কিভাবে শর্টকাটে খুবই সহজেই কিভাবে আমরা ইলাস্ট্রেটর দিয়ে আমরা কিভাবে একটা ফটোশপ একটা ডিজাইন করতে পারি আমরা, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া একটা ডিজাইন কিভাবে আমরা করতে পারি আমরা ওটাই আজকে দেখব। আমি ইলাস্ট্রেটরটা অন করে নিয়েছি। আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমরা ওয়েবে চলে আসবো, ঠিক আছে? এখানে ওয়েবে চলে আসবো। আমরা ওয়েবের থেকে আমরা এখানে পিক্সেল থাকবে। সোশ্যাল মিডিয়ার পোস্টের ক্ষেত্রে আমাদের ওই যে উইথ আছে, উইথটা দিতে হবে 1080, ঠিক আছে? 1080তে আমরা দিয়ে দিব। তারপর হাইটে আমাদের 1080 হবে, 1080 হবে আমাদের, দিয়ে দিয়েছি। এখানে ওরিয়েন্টেশন এরকম থাকবে, হরিজন্টাল থাকবে, কালার মোড RGB কালার থাকবে, আর স্ক্রিনটা আমরা 300 PPI-তে আমরা সেট করে দিব। রেস্টার ইফেক্ট আর কি, রেস্টার ইফেক্ট। তো আমরা ক্রিয়েট নিউ ক্লিক করে দিব, ঠিক আছে? তো আমরা এইখানেই ডিজাইনটা করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমি নতুন একটা নিয়ে নিচ্ছি। আমি রেক্ট্যাঙ্গেল টুলটা ব্যবহার করব। রেক্ট্যাঙ্গেল টুলে আমি একটা কালার নিয়ে নিচ্ছি, নর্মাল এই কালারটি, ঠিক আছে? আমি এখানে কালার করে নিলাম। তো আমার এটাও থাকবে, এটাও থাকবে, এটা আমার ব্যাকগ্রাউন্ড থাকবে। এক্স্যাক্টলি এটা আমার ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমি এটাকে লক করে দিব। আমি লক করে দিলাম। এটা লক আপনি Ctrl+2 দিয়েও আপনার শর্টকাটে লক করতে পারেন। আমি লক করে দিয়েছি, এটা আর মুভ হবে না, ঠিক আছে? এটা মুভ হবে না। আমি পেন টুল নেব, সিম্পল এই পেন টুলটা আমি নিব। এখান থেকে যে এখানে পেন টুল আছে, পেন টুলটা আমি নিয়ে নেব। পেন টুলের শর্টকাট হচ্ছে Ctrl+T, ঠিক আছে? পেন টুলের শর্টকাট হচ্ছে Ctrl+T। তো এটা সোজা করে নেব, সোজা করে না, আমি আরেকটু এই পাশে নিয়ে আসি জিনিসটা। হ্যাঁ, এইখানে, হ্যাঁ সোজা আছে। এখন আমি এখানে কাজ করব, এইভাবে দিতে পারি আমি একটা, ঠিক আছে? এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক হবে, আবার এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করলে এটা হয়ে গেছে। আমি এটা কালারটা দিয়ে দেব এখন। এখানে আমি কোনো রাখবো না। এটার কালারটা আমি এই ধরনের একটা কালার আমি দিতে পারি, যে এটা সুন্দর লাগবে। ফুল ব্ল্যাক দিব না, ডিজাইনটা খুবই বাজে দেখাবে। এই ধরনের একটা কালার আমি দিতে চাচ্ছি, এই কালারটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে এখন দেখুন আমাদের ডিজাইনটা এই ধরনের একটা ভাইব দিচ্ছে। ওকে, তাহলে আমি এই সাইডে আমার লোগোটা আমি বসাতে চাচ্ছি, ঠিক আছে? এই সাইডটাতে আমি আমার একটা পিকচার বসাবো, ঠিক আছে? এখানে একটা প্রোফাইল থাকবে। আমি ইক্লিপসের রেক্ট্যাঙ্গেল টুলে আমি এক্লিপস টুলটা আমি যেটা রাউন্ড টুলটাকে আমি ইউজ করব। রাউন্ড টুলটা আমি এই যে শিফট ধরে রাখছি। আমরা যদি শিফট ধরে রাখি তাহলে এইটা এরকম হয়ে যেতে পারে, বা আমরা হাতের সমস্যার কারণে আমরা এই ধরনের চলে আসতে পারে। এটা টুলটা আঁকা বাঁকা হয়ে যাবে। যেমন এই যে দেখুন, আমার যদি মাউসটা একটু ডিফারেন্ট করে ফেলে, আমি একটু মুভ করি, তাহলে এই ধরনের টুল এটা হবে, এই ধরনের শেপ তৈরি হয়ে যাবে। তো আমরা এই ধরনের শেপ তো আমরা চাচ্ছি না, তাই না? আমরা প্রপার একটা তো আমরা সরি, আমার মাইকটা মিউট হয়ে গেছিল। তো আমরা শিফট চাপ দিয়ে, তো আমরা এই ধরনের টুল চাচ্ছি না। আমার একটা সার্কেল লাগবে, ঠিক আছে? আমার একটা গোল একটা সার্কেল লাগবে। আমি চাচ্ছি না আঁকা বাঁকা কোনো শেপ তৈরি হোক, তো আমাকে ধরতে হবে শিফট, ঠিক আছে? আমি গোল একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? আমার যদি
একটা সোজা, ঠিক আছে, একটা গোল, একটা সুন্দর একটা রাউন্ড শেপ যদি আমার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে শিফট বাটন প্রেস করে দেন মাউসকে ড্র্যাগ করতে হবে। ঠিক আছে, আমি শিফট ক্লিক করে মাউস ড্র্যাগ করার পর এই ধরনের একটা শেপ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা এই ধরনের একটা শেপ। এটাকে আমরা ফুল ব্ল্যাক দিয়ে দেব, কারণ এটার আমাদের তেমন প্রয়োজন হবে না এই শেপটার। আমি এটা ব্ল্যাক দিয়ে দিছি। এটার বর্ডারটাও আমি দিয়ে দিব। ঠিক আছে, এটার বর্ডারটাও আমি ব্ল্যাক দিয়ে দিলাম। ঠিক আছে, বর্ডারটা আমি একটু বড় করে দিচ্ছি। এখন বোঝা যাবে না, এটা যখন আমরা কাজ করব তখন এটা রিটা বোঝা যাবে। ঠিক আছে, এটা এরকম থাকবে। সো আমাদেরকে প্রথমেই করতে হবে কি, প্রথমে আমরা যে এক্সট্রা যে নয়েজগুলো আছে এগুলো আমরা কেটে দেব। ঠিক আছে, এক্সট্রা নয়েজগুলো আমরা কেটে দিতে পারি। আমি রেক্টেঙ্গেল টুলটা নিব, এইখান থেকে এভাবে আরেকটা শেপ নিয়ে নেব, এরকম একটা শেপ নিয়ে নেব। ঠিক আছে, শেপ নিয়ে নিলাম। আমি আবার এগুলো সিলেক্ট করে নেব, এগুলো সিলেক্ট করে নেব। আমি শিফট প্লাস এম ক্লিক করব, শিফট প্লাস এম ক্লিক করেছি আমি। শিপ বিল্ডার টুল, শিপ বিল্ডার টুলে চলে আসছি। অল্টার ক্লিক করব, অল্টার ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে। একটা ক্লিক এখানে, আরেকটা ক্লিক, সিম্পল। ঠিক আছে, তো আপনারা দেখুন আমার এখানে যে নয়েজগুলো ছিল, এখানে যে একটা নয়েজ ছিল সেটা কিন্তু অলরেডি চলে গেছে, তাই না? ব্যাকগ্রাউন্ডের পাশে যে একটা নয়েজ ছিল, এদিকে যে একটা নয়েজ ছিল, যে দেখুন নয়েজটা, এই যে নয়েজটা, এটা কিন্তু এখন এই যে দেখুন এটা কিন্তু চলে গেছে। এটা হলো শিপ বিল্ডার টুল দিয়ে, এটার এটা প্রপারলি একটা ক্লাস আছে, আপনারা চাইলেও ক্লাসটি করে আসতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে, বা ইউটিউব ছাড়া আছে, আপনি চাইলে ইউটিউব থেকে এটা একটা আছে, এটা আপনি ফ্রিতে করে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কোন টুলের কাজ কি এটা আপনারা তখনই যে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এটা হয়ে গেছে। তো আমাদের সিম্পল একটা পিকচার লাগবে। তো আমাদের এখানে তো দেওয়ার মতো আমাদের একটা প্রোফাইল প্রয়োজন। আমি আমার ড্রাইভে চলে আসলাম, এখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিয়ে নিলাম, এই পিকচারটি এখানে নিয়ে নিলাম, এইটা এখানে থাকবে। এই পিকচারটি আমি এখানে দিব। সেক্ষেত্রে আমাকে করতে হবে অবশ্যই এটা কিভাবে রাখতে হবে আমার। ঠিক আছে, এটাকে আমি পিছে পাঠিয়ে দিচ্ছি। তো এটা সেন্ড টু ব্যাক ফরওয়ার্ড, তাই না? এটা বেশি চলে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এটা এই ফরম্যাটের ব্যাকে আছে। সো আমাকে করতে হবে যে আমি এইটা, আমি যখন আমার এই যে সার্কেলটার ভিতরে নিব তখন আমার মাস্কিং করতে হবে, মাস্কিং করতে হবে। সেক্ষেত্রে আমাকে মাস্কিং করতে হলে সেক্ষেত্রে আমার করতে হবে, আমি ফার্স্টে এইটাকে আমাকে এটাকে আমি সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার ওয়ে হলো শিফট ধরে আমি একটা ক্লিক করব, আর পিছনে যেটাকে আমি ক্লিক করব এইটাকে আমি ক্লিক করেছি, পিছনের সার্কেলটাকে আমি ক্লিক করেছি। আমি এখন লেফট, আমার মাউসের আমি রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক করছি। এখন আমি করব এই যে মেক এ ক্লিপিং মার্কস, এই যে দেখুন ক্লিপিং মার্কস দেওয়ার কারণে এটা মার্কস হয়ে গেছে। ঠিক আছে, ক্লিপিং মার্কস দেওয়ার কারণে এটা মার্কস হয়ে গেছে। যেহেতু এটা মার্কস হয়ে গেছে, যদি এটা এভাবে পছন্দ না হয় আপনাদের, যে এটা সুন্দর লাগছে না, এটা সার্কেলটা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের করতে হবে, আমাদের যে কোনো একটা পিকচার নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে যে কোনো একটা পিকচার আমাদের হলেই হচ্ছে, নর্মাল পিকচার হলেই হবে। সেক্ষেত্রে আমরা করতে পারি, আমরা একটু পিকচার খুঁজে আসি, বা অনলাইন থেকে আমরা নিয়ে আসতে পারি। তো তার প্রয়োজন হবে না, আমাদের এখান থেকে নিয়ে নিই আমরা কিছু। ঠিক আছে, এখান থেকে ধরুন ডক্টর স্ট্রেঞ্জের আমরা একটা পিকচার পেয়েছি, এটাই নিয়ে নিই আপাতত, এটাই থাকবে। আমরা শিফট ধরে এটাকে ছোট করে নেব, শিফট ধরেই করতে হবে অবশ্যই। তো আমরা এটাকে ঠিক করে নিচ্ছি, ওয়েট,
এটাকে হ্যাঁ এটাকে ঠিক করে নিয়েছি, পিকটা নিয়ে আসি আমরা। ঠিক আছে, এইখান থেকে আমরা ড্র্যাগ করতে পারি, চাইলে আমরা আমরা পিকচার ফোল্ডার থেকে এভাবেও টেনেও নিয়ে আসতে পারি, এভাবে টেনেও এখানে নিয়ে আসতে পারি, বা আমরা এখানে যে ফাইলে গিয়ে ওপেন আছে, ওপেন থেকেও আমরা নিতে পারি। ঠিক আছে, আমরা ফাইলে যে এখানে ফাইল আছে এখান থেকেও আমরা নিতে পারি, এই যে ওপেন আছে ওপেন থেকেও আমরা নিতে পারি, বা আমরা নিচের থেকে ড্র্যাগ করে নিয়েও আসতে পারি। আমাদের সুবিধার ক্ষেত্রে আমরা যেটা ভালো লাগে আমরা ওইভাবে এটা নিয়ে এসে কাজ করতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেভাবে ভালো হয় আমরা ওইভাবে কাজ করব, কোনো সমস্যা নেই। তো এটাকে আমি একটু পিছনে পাঠিয়ে দিচ্ছি এটার। হুম, এটার পিছনে আছে, এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকেও সিলেক্ট করলাম, ক্লিপিং মার্কস। ঠিক আছে, তো এইটাকে এখন আমরা একটু ঠিক করব। আচ্ছা, এটাকে আমরা একটু ঠিক করে দিচ্ছি। এই নিন, এটা ঠিক হয়ে গেছে। তো আমার তো এটা ঠিক হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমার করতে হবে কি, এটা সিলেক্ট হচ্ছে না। আমি এখানে চলে যাব, এখান থেকে ওদের এইটাতে, ওয়েট আমি দেখাচ্ছি। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদেরকে করতে হবে এগুলো সবগুলোতেই, তো আমাদেরকে এখন টেক্সটের ইফেক্ট দিতে হবে, তাই না? তো আমাদের কোনো তো কোনো তো টেক্সট দেওয়া লাগবে, না হলে তো আমাদের এটা সম্পূর্ণ হবে না। আমি এটা কালারটা চেঞ্জ করে দেবো এখন, একটু ডার্ক ডার্ক কালার করে দিয়েছি। তো এখন আমাদের টেক্সট দেওয়ার পালা, আমরা টেক্সট দেব এখন। নর্মালি আমরা টেক্সট দিব এখন, আমরা বড় করে নিচ্ছি, সাইজ বড় করে নিচ্ছি। ঠিক আছে, আমরা কালারটা চেঞ্জ করে নেব, হোয়াইট নিয়ে নেব এখন, হোয়াইট নিয়ে নিচ্ছি। হোয়াইট এসব হয়ে গেছে। তো আমরা লিখবো যে হুই আর, তো হুই আর লেখার পরে আমরা আগে এগুলো সেট করে নেব, ঠিক করে নেব। ঠিক আছে, এই যে আমরা ঠিক করে লাইট, এটা লাইট হবে, এটা সাইজটা আমরা এইটি করে দিলে বেটার হয়, এটি করে দিয়েছি। তো এখন এইটা থাকবে এইখানে, আমরা এটা রাখতে পারি, এই বরাবর এটা থাকবে। আমরা এটাকে একটা কপি করে নিচ্ছি। ঠিক আছে, আমরা এখানে একটা রোলার নিয়ে আসলাম। রোলারটি আনার জন্য আমি এই যে রোলারটি নিয়ে আসছি, ঠিক আছে, এই যে দেখুন এখান থেকে একটা রোলার নিয়ে আসছি আমি। এই রোলারটি আনতে হলে কন্ট্রোল আর ক্লিক করতে হবে। ঠিক আছে, যে উপরের থেকে ওই রোলার আপনি এখানে মার্জিন করার জন্য নিতে পারেন, এই যে গাইডের জন্য নিতে পারেন। এটা হবে, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর, রোলারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। ঠিক আছে, আমি লাইনগুলো ঠিক রাখার জন্য আমি রোলারটা ইউজ করব, জানি লাইনগুলো যেন নষ্ট না হয়। সেক্ষেত্রে এখন আমাদের লিখতে হবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ঠিক আছে, তো আমরা লিখব ডিজিটাল, ডিজিটাল। ঠিক আছে, এখন লিখেছি আমরা ডিজিটাল। তো আমাদের এই ডিজিটাল লেখাটা আমাদেরকে একটু বড় করতে হবে, এইটার থেকে একটু বড়, এটাকে হালকা বোল্ড করতে হবে। ঠিক আছে, রেগুলার করে দিচ্ছি, বা মিডিয়াম মিডিয়াম দিলেও আমাদের সমস্যা নেই। এটার কালারটা আমরা, হ্যাঁ, অরেঞ্জ কালার দিয়ে দিব। ঠিক আছে, এটার কালারটা অরেঞ্জ, এটা ভালো দেখাবে। এটাকে একটা কপি নিয়ে নিচ্ছি, কপি নেওয়ার পর এটাকে, হ্যাঁ এটাকে এভাবে রাখতে পারি আমরা, এভাবে। ঠিক আছে, তো আমরা একটু নিচে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা লিখব মার্কেটিং। ঠিক আছে, এখানে লিখব মার্কেটিং, MAR। এখানে মার্কেটিং হয়ে গেছে, দেন
সেম এখানে আমরা লিখবো এজেন্সি। ঠিক আছে, এজেন্সি। তো এগুলো কিন্তু আমরা নর্মাল টেক্সট, ঠিক আছে। টেক্সটের জন্য কিন্তু আপনারা অবশ্যই টেক্সটগুলো ফ্রন্ট ডাউনলোড করা যায় অনলাইনে ফ্রিতে, গুগলেই আপনি অনেক ফ্রন্ট পেয়ে যাবেন ফ্রিতে। যেমন আমার এই ফ্রন্টটার নামটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের এই ফ্রন্টটার নাম লিমন মিল্ক আর কি, লেমন মিল্ক। তো এই ধরনের কিছু ফ্রন্ট আছে যেগুলো আপনার এখানে বহুত ফ্রন্ট আছে, ব্ল্যাক লাইভস, তারপর যে শরীফ সুবর্ণ, ইউনিকোড। তো ঠিক আছে, এগুলো অনেক ধরনের ফ্রন্ট 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 সাইজ এগুলো আপনারা পেয়ে যাবেন গুগলেই। এটার জন্য আপনাদেরকে অন্য কিছু করতে হবে না, এগুলোর জন্য কোনো নিউট্রেন্সের কোনো সায়েন্স নেই যেটার জন্য আপনাকে বুঝতে হবে। তো অবশ্যই এগুলো অনলাইনে ফ্রিতে, গুগলে ফ্রিতেই পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখুন আমি রোলারটার কারণে আমার সবগুলো লাইন পারফেক্টলি মার্জিনের ভিতর হয়ে গেছে। তো আমি একটু এই পাশে নিয়ে আসছি, এগুলা সবগুলো আমি একটু এই পাশে ছড়িয়ে দিব, যেন ডিজাইনটা এই ভিতরে না যায়। ঠিক আছে, এর ভিতরে রাখার চেষ্টা করবো আমি। তো ওটাই করেছি। তো আমার সিম্পল এইখানে একটা লাইন লাগবে, আমার সিম্পল এই জায়গাটা একটা লাইন হলে বেটার হয়। ঠিক আছে, আমাদের জন্য এই জায়গায় একটা লাইন হলে খুবই সুন্দর আসে আর কি। যাই হোক, আমি এখান থেকে যে এখানে একটা লাইন নিয়ে নিলাম। ঠিক আছে, এই বরাবর এখানে একটা লাইন দিয়ে দেব। এটার কালারটা চেঞ্জ করে দিব, সাইজ ছোট করে দিব। ঠিক আছে, লাইনটা কোত্থেকে নিলাম আমি, এইখানে লাইন নামে একটা লাইন সেগমেন্ট টুল আছে। ঠিক আছে, লাইন সেগমেন্ট টুল থেকে আমি লাইনটা নিয়েছি। নেওয়ার পর আমরা স্ট্রোক কালারটা করে দিয়েছি আর সাইজটা বাড়িয়ে দিয়েছি, হয়ে গেছে। তো আমাদের এখানে একটা বড় একটা টেক্সট লাগবে, তাই না? এখানে আমাদের ডিটেলস, এখানে তো মার্কেটিং ক্যাম্পিংগুলো আমাদের লেখা হয়েছে, তো এইখানে অনেক ডিটেলস প্রয়োজন। সেক্ষেত্রে আমরা নর্মাল ডিটেলসগুলো আপনাদের যা ডিটেলস আছে আপনারা ওই হিসাবে এখানে দিয়ে দিবেন। তো আমি নর্মাল কিছু ডিটেলস আমি গুগল থেকে নিয়ে আসব, চলেন। এখানে চলে আসছে। আমরা এইখান থেকে সিম্পলি এতটুক নিব। ঠিক আছে, এতটুক নিব, নেওয়ার পর এখানে টেক্সট থাকবে, টেক্সটের এখানে আমরা পেস্ট করে দিব। বুঝে গেছে? এটা অনেক বড়, তাই না? তো এটার জন্য কি করতে হবে, আমাদেরকে এটা ছোট করতে হবে, কারণ এখানে বসাতে হবে আমার অবশ্যই। আমি ছোট করে দিচ্ছি, 2 লাইন করে ছোট করব, যেন বেশি না হয়, বেশি বড় না হয়, ও বেশি ছোট না হয়। ঠিক আছে, বেশি বড় হলো সমস্যা আছে, ছোট হলো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। এইগুলোকে আমরা নর্মাল রাখবো, লাইট, সাইজ ছোট করে দিব আরো। এটার আমরা কালারটা চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিব। এই যে হয়ে গেছে। আমাদের এখানে সিম্পল কিছু জিনিস
আমাদের এটা একবারে বেসিক একটা ডিজাইন। আমরা আস্তে আস্তে বেসিক থেকে আমরা অ্যাডভান্স কাজ করব, ঠিক আছে? এগুলো নর্মাল বেসিক ডিজাইন দেখালাম আমি। তো আমরা এগুলোর ভিতর আমরা অ্যাডভান্স কাজ করব, কোনো কোনো ডাউট নেই এগুলোতে। তো আমরা এগুলো কিছু কিছু জিনিস কেটে দিব, এত প্রয়োজন নেই। আমি নিচে আরও কিছু দিতে চাচ্ছি, ঠিক আছে? আমি নিচে আরও কিছু দিতে চাচ্ছি। আচ্ছা, আমি এটাকেও আমি লক করে দিচ্ছি, Ctrl+2 দিয়ে লক করা যাবে এগুলোকে। তা এইগুলোকে আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এগুলোকে একটু উপরে নিয়ে যাচ্ছি, এই জিনিসগুলোকে আমি একটু উপরে নিচ্ছি। আমি চাচ্ছি যে এখানে কিছু দিব আমি, ঠিক আছে? তো এইখানে আমি একটা বাটনের মতো বাটন অ্যাড করবে এইখানে আমি এই জায়গাটাতে, ঠিক আছে? এই যে দেখুন, এই জায়গাটাতে আমি একটা বাটন অ্যাড করব। আমি রেক্ট্যাঙ্গেল টুলটা নিচ্ছি, এটাই নিচ্ছি। আচ্ছা, এটাই নিই। এইখানে একটা ছোট্ট করে একটা বাটন অ্যাড করবো। এটা কালারটা চেঞ্জ করে দিব, অরেঞ্জ কালারটা দিয়ে দিব, ঠিক আছে? এই কালারটা অরেঞ্জ কালার, ঠিক আছে? এখানে একটা বাটন হয়ে গেল। তো বাটন দিলে এখানে একটা টেক্সটও দেওয়া লাগবে আমাদেরকে। একটা ছোট একটা টেক্সট দিয়ে দিব, ঠিক আছে? এটা সাইজটা কমাই নিব, কালার হোয়াইট। এটাকে আমি একটু মিডিয়াম বোল্ড করে নিব। আচ্ছা, এটাকে একটু ছোট করে নিলে ভালো হয়। এখানে একটা লোগো দিতে চাচ্ছি আমি, ঠিক আছে? এটা হয়ে গেল। আচ্ছা, এটা ব্ল্যাক দিলে কেমন লাগে এটা দেখি। খুবই সুন্দর লাগতেছে, কালারটা ফুটে উঠতেছে। ফাইন। তাহলে আমি এইখানে ছোট্ট একটা বাটন দিব, যেখানে প্লে করার একটা সিম্বল থাকবে, ঠিক আছে? আমি একটা টুল নিচ্ছি, এটাকে আমি একটু হোয়াইট করে নিচ্ছি, ঠিক আছে? এই দেখুন, এইখানে এই যে পেন টুল, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, সিম্পল এইখানে একটা ক্লিক, ঠিক আছে? তো আমি কি করব, আমি এটাকে হোয়াইট নিচ্ছি, এটাকে আমি এখন ব্ল্যাক করে দিব। এটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমরা এইভাবে চাইলে এই ডিজাইনগুলো এইভাবেও করতে পারি। ডিজাইনের শুরুর দিক দিয়ে আমার ডিজাইনগুলো তো ভালো লাগে না আমাদের। তো ডিজাইনে যখন আস্তে আস্তে কমপ্লিট হতে থাকবে, তখন ডিজাইনগুলো আরো সুন্দর হতে থাকবে, ঠিক আছে? তো আমি এই টেক্সটটাকে একটা কপি করে নিচ্ছি, আমার এখানে প্রয়োজন হবে। আমি এখানে হোয়াইটে কিছু লিখবো, কালারটা হোয়াইট দিয়ে দিচ্ছি। এখানে কন্টাক্ট দিতে হবে, ঠিক আছে? এখানে কন্টাক্ট নাম্বার এগুলোও দেওয়া লাগবে। সো এটার জন্য এখানে এখানে কিছু জিনিস লিখে দিব ছোট্ট করে, ঠিক আছে? কল টু ফাইন্ড আউট মোর, ঠিক আছে? কল টু ফাইন্ড আউট মোর। এখানে আমি লাইট দিয়ে দেব, বাড়িয়ে একটু ছোট করে দিব, আর একটু ছোট হলে ভালো হয়। হ্যাঁ, ফাইন্ড হয়ে গেছে। এইখানে দিয়ে দিব এটা, এটা নিচে নিয়ে আসি, আর একটু নিচে হলে ভালো হবে। এখানে আমাদেরকে করতে হবে এটাকে মিডিয়াম, সাইজ আপ, বেশি হয়ে গেছে, ইনাফ চলবে, ঠিক আছে? এখন আমরা প্লাস দিয়ে আমাদের ফোন নাম্বারটি আমরা দিয়ে দিতে পারি।
আপনারা নাম্বারটিও রেখে দিতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে নকও করতে পারেন। আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো ডিজাইন শিখতে হলে আমাদেরকে কল করতে পারেন, আমরা হেল্প করব ডিজাইনটি আপনাদেরকে শেখানোর। ঠিক আছে? তো আমরা চাইলে এখানে লোগো ব্যবহার করতে পারি, কলের লোগো, তাই না? তো আমি এটা তো করতেছি না, আপনারা চাইলে এখানে লোগো ইউজ করতে পারেন। এখানে যে কলের এখানে একটা লোগো ইউজ করলে করতে পারেন আপনারা। তো আমি এটা চাচ্ছি না এখন বর্তমানে। তো আমি এখন চাচ্ছি যে আমার একটা সিম্পল এখানে একটা লোগো থাকবে। আমি আমার ইসে চলে যাই, এখান থেকে আমাদের একটা লোগো নিয়ে আসি, পিকচারে আসি, এইখান থেকে, ও সরি এটা তো হবে না, তো এইখান থেকে একটা লোগোটা নিয়ে আসে আমাদের। এই লোগোটাই আমি এখানে বসিয়ে দেব। এটা হয়ে গেল, এখানে লোগোটা হয়ে গেছে। তো আমি আর কিছু দিব না এইখানে। এইখানে চাইলে আমরা একটা কিছু এখানে নিচে কিছু ফাঁকা না রেখে আমরা কিছু দিতে পারি এখানে। নিচে আমরা দিতে পারি ডাব্লিউ, ও সরি চলে গেছে। এখানে আমি তো নর্মাল দিয়ে দিলাম, আপনারা আপনাদের ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে দিবেন, সেটা বেশি সুন্দর লাগবে। আমার তো এখানে ওয়েবসাইটের নামটি আমি দিলাম না, তো আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের নামটি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সিম্পল একটা ডিজাইন ব্যবহার করব। এই কর্নারটা আমার তো খালি খালি লাগতেছে, আমি এখানে একটা ডিজাইন দেব। এইখান থেকে এইখানে, ঠিক আছে, এইখানে দিব, এইখানে একটা ক্লিক করব, এটা হয়ে গেছে, আর কিছুই লাগবে না। তো আমি এটাকেও সিম্পল একটা কালার করে দিচ্ছি, বা আমরা আইডোপার টুলটাও নিতে পারি, সিম্পল কালার, এই যে হয়ে গেছে, আর কিছুই প্রয়োজন নেই। ঠিক আছে? আমরা চাইলে এইভাবে একটা ডিজাইন করতে পারি। আরও চাইলে, যেমন আমরা যদি বলি যে ক্যানভাতে অনেক ডিজাইন করা যায়, ছোটোখাটো ডিজাইন, সেগুলো কিভাবে করতে পারি আমরা, এখানে চলে আসুন। সরি এটা ভুল হয়ে গেছে। এভাবে একটা ডিজাইন করুন, ঠিক আছে? এইভাবে একটা বক্স বানিয়ে ফেলুন, এটাকে এই করে দিন, স্টকটা নষ্ট করে দিন, ঠিক আছে? এইখানে একটা স্টক দিয়ে দিন ব্ল্যাক, এটার সাইজটা বাড়িয়ে দিন, ঠিক আছে? এটা সাইজটা বাড়িয়ে দিয়েছি। রেক্টেঙ্গেল টুল থেকে ইক্লিপস টুলটা নিন, এইখানে সিম্পল একটা রাউন্ড শেপ নিয়ে নিন, এটাকে কালার করে দিন অরেঞ্জ কালারের ভিতরে, ঠিক আছে? অরেঞ্জের ভিতরে এই টুলটাকে ব্যবহার করুন এইভাবে, এটা ব্যবহার করুন এইভাবে। এটা চাইলে একটা লোগো আপনি তৈরি করতে পারবেন যদি আপনি চান, ঠিক আছে? এইভাবে চাইলে একটা লোগো আপনি রেডি করতে পারেন। এটা কিন্তু একটা খুব সুন্দর একটা লোগো হতে পারে যদি আপনারা চান। তো এই জিনিসটাকে আমি নর্মাল যে কোনো কিছুতেই আমি দিতে পারি। সরি এটা হয়ে গেছে, বাই দ্য ওয়ে এটাকে আমি সিলেক্ট করে আর একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে? এই দুইটা জায়গায় আমি এইখানে দিতে পারি। এটা যদি ঘুরিয়ে দিই তাতে কোনো সমস্যা নেই, আরো সুন্দর লাগবে। হুম, এই যে দেখুন, এই দুইটাকে যদি আমি নিচেও নামিয়ে দিতে পারি তাও দুইটা সুন্দর লাগবে। ঠিক আছে? তো এটাকে আমরা কেটে দিচ্ছি।
এইখানে কোনো নয়েজ নেই, সো আমাদের এখানে আর কিছু করা প্রয়োজন নেই। তো আমরা এইভাবে এই ফাইলটাকে আমরা ডাউনলোড সেভ করে নেব। সেভ করার জন্য আমরা ফাইলে চলে আসব, ফাইলের থেকে এই যে সেভ অ্যাজ, ঠিক আছে, সেভ অ্যাসে ক্লিক করে এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, পোস্ট 1, ঠিক আছে, এটা একটা নাম দিলাম। এই যে সেভ টাইপ থাকবে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, ফার্স্টে আমরা করব এআই দিয়ে, ঠিক আছে, ক্লিক করে দিব। দেন আবার ফাইলে চলে আসবো সেভ করার জন্য, নিচে আসবো এক্সপোর্টে আসবো, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আস, ঠিক আছে, চলে আসলো। এইখান থেকে আমরা সিলেক্ট করে নেব জেপিজি, ঠিক আছে, এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করে এক্সপোর্ট। এখান থেকে যে রেজুলেশনটা দেখতে পাচ্ছেন, আমরা রেজুলেশন ডিজাইন করার আগে দিয়েছিলাম 300, এখন দিব 72 পিপিআই, ঠিক আছে। কালার RGB, যেহেতু আমাদের এটা অনলাইন, আমরা অনলাইন বেস, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে আমরা ইউজ করব, যেহেতু অনলাইনে ইউজ করব তার জন্য দিতে হবে RGB। আর যদি আমরা প্রিন্টিংয়ের জন্য করি, প্রিন্ট করার জন্য করি, তাহলে দিব CMYK, ঠিক আছে, CMYK দিব। তখন আমরা অনলাইনের জন্য ইউজ করব, তখন RGB দিব, RGB দিয়ে যে স্ক্রিন রেজুলেশন আপনার 72 পিপিআই এটা দিব। আর এটা আপনি সাইজটা বড় করতে পারেন, বেশি নিতে পারেন বা ছোটও করতে পারেন, ঠিক আছে, এটা আপনার কোয়ালিটি বুঝে আপনি আপলোড করে দিবেন। আমরা ওকে ক্লিক করব, সেভ হয়ে গেছে।